এই জন্য যুবক বাবাজিরা ফিরে আসো, নামাজে যেন তোমাদেরকে পাওয়া যায়। রাত অনেক হয়ে গেছে, কথা আর বলবো না। নামাজে যেন পাওয়া যায়। 1 নম্বর কাজ হলো কি? নামাজ। ঈমানের পরে 1 নম্বর কাজ নামাজে যেন পাওয়া যায়। আর এখনই যেটা পরীক্ষা করার সময়, শীতের দিন আরাম করে যায়, যখন কম্বলটা মরে দিয়ে শোয়, শরীরটা যখন একটু মাশাআল্লাহ গরম হয়ে আসে, এখন সকালবেলা বাবায় ডাকে, মায় ডাকে, এই আব্দুল কুদ্দুস উঠরে, আজান হয়েছে, নামাজটা পড়ে। কেবল কোকাকুকি করে, মা উঠি উঠি, উঠতেছি। মা আবার ডাক দিছে, উঠুস না, আর উঠুস না, তোর বাবা তো মসজিদে গেছে। ছেলে, মা উঠুন। এই করতে করতে সূর্য উঠে গেছে। তাহলে আবার ডাক দিয়ে, বাবা মা সময় তো গেছে, গাই আছে, উঠতে পরে পড়বো নি। কি সুন্দর বুদ্ধি! এই বুদ্ধিগুলি কে দিছে জানেন? ওই যে বড় মিয়ার কাম। বড় মিয়ার চিনেন না? এই মিয়ার কাম। এই জন্য এখন পরীক্ষা হওয়ার সময় আসছে। ইসমাঈল আলাইহিস সালাম পরীক্ষায় পাস। পরীক্ষায় পাস হয়নি? আমরা কি পরীক্ষায় পাস হবো না ফেল হবো? কে রে বাবা, পাস হবো না ফেল হবো? কারা কারা পাস হইবা দেখি, দেখি দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে হাতটা একটু নাড়া দিছেন, একটু অলসতাটা দূর হয়ে গেছে, এই ঘুমটা গেছে গা। ঠিক আছে না? পারবো তো ইনশাআল্লাহ। সকালবেলায় ফজরের নামাজ, এটা হলো বড় পুরস্কার। ফজরের নামাজ যারা পড়তে পারে, এটা তো বিশাল পুরস্কার। আর রাত্রে এসার সময় ওই দোকানের পাটে কোনায় গরমের দিনে এই একটা যন্ত্র আছে না, এখন যন্ত্র, এই যন্ত্রটা লইয়া রাত্রে 2টা 3টায় বৈশা বৈশা কেবল এই এটার মধ্যে গবেষণা করতে থাকে। এটা এই যে গবেষণা করে, এখন তো শীতের দিন, এই কারণে এখন আর বাহিরে বেশি সময় থাকে না। এখন ঘরের মধ্যে যাই, এই যে রুমটা মধ্যে থাকে, ওইটার মধ্যে এই কাম করতে থাকে। এটাই তো তোমার অনেক রাত্রে শুইতে শুইতে এই ঘুম আইসা যায়, এটা সাইডে দিয়ে পড়ে থাকে, কুঁকো কতক্ষণ বাইর যায়, এটা বন্ধ হয়ে যায়। বাস রাত্রে এমন ঘুম দিলাম, শুইছি 10টা বাজে, ঘুম আসতে আসতে রাত্রে 2টা বাজে। এই এতক্ষণ পর্যন্ত কি কাম করছি? বন্ধুদেরকে দেখছি না? বন্ধুর সাথে আবার বান্ধবীও আছে, আছে না নাই? এই বান্ধবীদেরকে দেখা দিয়ে যে তুমি ঘুমাও। বাবা বাস্তব কথা বলতেছি, কত বাবা আসছে মাঝে মাঝে আমাদের কাছে আসে, হুজুর আমার ছেলেটা কারে মেজাজটা খিটখিট হয়ে গেছে, শরীরটা খুব দুর্বল হয়ে যায়, কিনলে কি সমস্যা? নাইট প্রেসার হয়, ছেলেটার কাপড় ঠিক থাকে না, রাত্রে এই ডেইলি রাত্রে রাত্রে দেখি বেচারা কাপড় শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য কি করার কিছু না, ছেলে যেটা নিয়ে ঘুমায় এটাকে সরাও। এই যুবকগুলি এগুলা দেখতে দেখতে, চিন্তা করতে করতে শয়তানের পক্ষ থেকে নাইট প্রেসার চলে আসে, যার কারণে এটা বাদ দেওয়া, দেখবা ছেলে ভালো হবে। এই জন্য যুবক বাবাজিরা, তোমার চরিত্রটা যত ভালো করবা, তোমার ভবিষ্যৎ ভালো হবে, দুনিয়াতেও ভালো পাইবা, আখিরাতেও ভালো পাইবা। এই জন্য এই সমস্ত কুসংস্কারের সাথে, বন্ধুদের আড্ডার সাথে বসে বসে নামাজে গেলা না, মসজিদে গেলা, মসজিদকে আঁকড়ে ধরো, দেখবা তোমার দিনটা সুন্দর হবে, তোমার চরিত্র সুন্দর হবে। নামাজের মতো এমন বড় আর কোনো জিনিস নেই যেটা মানুষকে ভালো করতে পারে। করবো তো ইনশাআল্লাহ। তো এই জন্য কথা নাকি আসলো, কারা পিছন দিয়ে দলমানটা কি আসলো, কারা গালদের পিছনে আসলো, কিন্তু আর কেউ আওয়াজ আছে নাকি? তো কথা শেষ করে দিতেছি, অনেক রাত হয়েছে। আমরা নামাজ তো ইনশাআল্লাহ পড়বো না। যাদের বাবারা আছেন, মায়েরা আছেন, ছেলেগুলি যেন নামাজ পড়ে। মা বাবা যদি একটু ডাক দেয়, উঠে যাইবা তো, না কাল মোটামুটি দিয়ে শুয়ে থাকবা? কিরে 3টা বান দেয়, বুখারী শরীফে হাদিস আছে, যখন আল্লাহর বান্দা যখন শুয়ে যায়, লাশের যেরকম 3টা বান, একটা মাথায়, একটা কোমরে, একটা পায়ে, ঠিক মানুষ ঘুমাইয়া গেলে তার শয়তান এসে রাত্রে 3টা বান দেয়। শয়তান
আল্লাহ রসুল বলতেছে হাদিসে, বুখারীর হাদিস, 3টা বান দেয় যেন তাকে হজরটা কাজা করে দিতে পারে। যখন আজানের পরে আল্লাহর বান্দা চিন্তা করছে, চোখটা খুলা, এই জন্য হাদিসে আছে রসুল উঠা 3বার চোখটা মুছতেন। ঘুম ধরাইতে, ঘুম, এই ঘুমটা দৌড়াইলে এইটা প্রস্রাব প্রস্রাব সারলে বাস একটা বান শেষ। যখন উজু করা শুরু করলো তখন 2য় বান শেষ। যখন সে নামাজটা পড়লো, আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়েছে, শয়তানের 3টা বান শেষ। আল্লাহ পাক বলে যে শয়তান আর তোকে আটকে রাখতে পারে নাই, তুমি আমার আল্লাহর হেফাজতে চলে আসছো, যাও এখন যখন দুনিয়াতে আমার হেফাজতে আসছো, ইনশাআল্লাহ তুমি মরার পরে আমার হেফাজতে জান্নাতে যাইবে। এই জন্য বন্ধুরা, দোস্তরা, বাবা, তোমরা এখন ছেলে মানুষ তো বুঝো না, তোমাদের এখনকার সময় সিজদাটা অনেক দাম, অনেক দাম। জুয়ানির সিজদা অনেক দাম আল্লাহর কাছে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে জুয়ান তার হায়াতটা আল্লাহর ইবাদতে কাটাইছে, আল্লাহ পাক বলে যে আসো কিয়ামতের ময়দানে আমার আরশের নিচে তোমাদের জায়গা হয়ে যাবে। এই জন্য বাবা মনে রাখো, মসজিদের উদ্যোগে মাহফিল, পঞ্চায়েত, তাহলে মসজিদটা, এই বুড়ারা এখন যায় দেখা মসজিদ ভরে। যখন বুড়ারা একে একে মরে যাব, তোমরাও যাইবা না, তাহলে কি হয়ে যাবে? খালি হয়ে যাবে না? বুড়ারা চলে গেলে মসজিদ খালি হয়ে যাবে না? তাহলে মসজিদ বানাই লাভটা কি? তাহলে এখানের মধ্যে ওই খ্রিস্টানরা, হিন্দুরা এসে মসজিদ পুরাইব, হ্যাঁ? মুসলমান মসজিদে যাবে না, মসজিদ খালি থাকবে, বুড়া মুরব্বীরা আস্তে আস্তে মরে যাইব, ওই জায়গা খালি। এই জন্য তোমরা মসজিদকে আঁকড়ে ধরো, 5 ওয়াক্ত নামাজি হও। তোমার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে বলো নামাজ আমরা পড়বো ঠিক মতো। সমাজের মধ্যে কেউ উচ্ছৃঙ্খল চললে তাকে বোঝাবো, নিশার দিকে যাইবা না, নিশা মানুষকে ধ্বংস করে দেয়। তোমাদেরকে কি বলবো, আমাদের মসজিদের সামনে যে রাত্রে অনেক সময় আপিল দিকে 2টা-3টা বাজে আসে, আইসা দিকে কতগুলো উচ্ছৃঙ্খল ছেলে মেয়ে ওই আম গাছতলে বসা, ওই মুখখানে বসা আড্ডা মারতেছে। তাদের মা বাবা কই, তারা কোত্থেকে আসছে, এই রাত্র কিমে কাটাও। এর মানে হলো আবার আগুন জ্বালায়, আগুন জ্বালাইতো না মানে হিরোইন খায়, হিরোইন কাগজের মধ্যে লইয়া। আপনি কেমনি দেখছেন? আমি একদিন দেখছি, এই যে এইভাবে লয় লই, এটার মধ্যে আগুন জ্বালায়, এটা খায়। কি নিশা! লাইফ শেষ। মসজিদের গেট লয়ে গেছে একটা পরির পিছনে চুরি করে, লোহার গেটটা পিছনে পড়ে রয়েছে, পরে ধৈর্য লইছে কয়েকজন। ওর দেখবো কি, ও হিরোইন খাইতে খাইতে ওর শরীরের মধ্যে নাই কিছু, আর মাইল আপনি ওর সরাই মরে গেলে আবার জরিমানা দেওয়া লাগবে, কিচ্ছু নাই। এটা কি একটা জীবন? মুসলমানের সন্তান, এটা কি তোমার জীবন? কি একটা সোনার শরীর আল্লাহ তোমাকে দিছিল, তুমি এই নিশার পিছনে পড়া তোমার লাইফ শেষ। ওই দিন আসতেছিলাম ঢাকার থেকে, টোলের গোড়ায় দেখি একটা সামনে মোটরসাইকেল চালায়, আর একটা পিছিয়ে, মাইজগানে যেটা বসাইছে ওইটা গেল এইদিক পড়ে যায়, ওইদিক পড়ে যায়, ওইদিক পড়ে যায়, ওই যে পিছনে এটা ধাক্কা দিয়ে ধরে রাখছে। তখন আমি বুঝছি যে উনি তো ওই কারবার করে আইছে, বুঝছেন না? খাইছে কিছু, খাইয়া মাতাল হয়ে গেছে, এখন পড়ে যান কোন রকম বাড়িতে নিয়ে ফালাই। আর এই অবস্থায় যদি মৃত্যু এসে যায়, জান। এই জন্য বাবা এগুলি করো না, এটা শরীরতে হারাম, না জায়েজ। আল্লাহ রাসূল হারাম করে দিয়ে গেছেন। কেন তুমি নিশার মধ্যে যাইবা? কি তোমার লাইফটা, জীবনটা শেষ করে দিলা। এই জন্য তোমাদের জীবনে তোমার দ্বারা কত আশা, সমাজ, তোমার মা বাবা, আত্মীয়রা তোমার দ্বারা অনেক কিছু আশা করে, কিন্তু তুমি এই সমস্ত নিশার মধ্যে যায় লাইফ শেষ করে দিলা। না নিজেকে চিনলা, না মা বাবার জন্য কিছু করতে পারলা, না সমাজের জন্য করতে পারলা। যারা তোমাদের বন্ধু বান্ধবে, এই মহল্লা এই ধরনের কাজ যারা করে, তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে, ঠিক না?